This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ভোটার লিস্টে খেলা হবে দাবি করছেন পিংলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অর্থাৎ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি। এসআইআর নিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে একটা আলোচনা সভা ডাক দেওয়া হয়েছিল ডেবরা অডিটোরিয়ামে, আর সেখানেই বিধায়ক দাবি করেন যে এবার ভোটার তালিকাতেই খেলা হবে। অজিত মাইতির আরো দাবি 15 দিন কিংবা 1 মাস চিকিৎসার জন্য বা কাজের জন্য বাইরে গেলে চক্রান্ত করে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, শাসক দলকে কড়া ভাষায় আক্রমণও করেছে বিজেপি। হয়তো কেউ 15 দিন বাইরে গেছে, 1 মাস চিকিৎসায় গেছে কিংবা কাজে গেছে, খুব কৌশল করে বিজেপি, সিপিএম, অন্যান্যদের প্রতিনিধিরা ফর্ম 7-এ এই নামগুলো জমা করে দেবে এবং একদিন এই রাত্রিতে দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল, আপনার কিছু করার থাকবে না। আরেকটা কি আছে মাথায় রাখবেন, আপনার নাম বাতিলের চক্রান্ত চলছে। দেখুন, অজিত বাবু ঠিক করবে না ভোটার লিস্টে কার নাম উঠবে আর কার নাম কাটা যাবে, সেটা পুরোপুরি নির্বাচন কমিশন ঠিক করবে। এবং 7 দিন, 15 দিন, 1 মাস কেউ বাড়িতে না থাকলে তার ভোটার লিস্টের নাম কাটা যাবে, এটা একদম মিথ্যাচার। এটা তৃণমূল ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে। কোনোভাবে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস কেউ যদি বাড়িতে না থাকে তাদের নাম কাটা যাবে না। তাদের অনেক অপশন রয়েছে, যেরকম দাসপুরেই আমাদের বিধানসভা, অনেকে সোনার কাজের জন্য বাইরে থাকে, তাদেরও ব্যবস্থা আছে কিভাবে নাম তুলবে, এইখানেই নাম উঠবে। বিহারের পথে বাংলায় কবে হবে এসআইআর, এই প্রশ্ন ঘুরছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে দিনক্ষণ না বললেও কমিশন জানিয়ে দিয়েছে বাংলায় এসআইআর হবেই। আলোচনা করে সঠিক সময় সেটা জানানো হবে। এসআইআর এর বিরোধিতা জারি রেখে তৃণমূলের আবার হুঙ্কার, বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না, আর পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे। বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, 65 লক্ষ নাম বাদ, যা ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এই প্রেক্ষাপটে জল্পনা শুরু হয় বিহারের পাশের রাজ্য ভোটমুখী বাংলায় কবে থেকে হবে এসআইআর। রবিবার জাতীয় নির্বাচন কমিশন জানালো সঠিক সময়ই তা জানানো হবে। রাজধানীতে এদিনের কমিশনের সাংবাদিক বৈঠকে এসআইআর ছিল আলোচনার কেন্দ্রে। এই প্রসঙ্গে বিহারের পাশাপাশি ওঠে বাংলার কথা। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। গত 8ই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায় পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন, তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইনজীবী। আর এই প্রেক্ষাপটে কমিশন বুঝিয়ে দিল সঠিক সময়েই বাংলায় হবে এসআইআর। ইলেকশন কমিশন তো পরিষ্কার করে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে গেছে। আমরা আমাদের রাজ্যে একজনও বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না। নোটিফিকেশন হোক, তার আমরা বুঝবো। আমরাও প্রস্তুতি নিয়েছি। গত 10 বছর ধরে আমরা লড়ছি নির্বাচনী কারচুপির বিরুদ্ধে, এখন গোটা দেশ জেগেছে। 2026-এ বাংলার পাশাপাশি ভোট হওয়ার কথা কেরল, তামিলনাড়ুতেও। বাংলায় শেষবার ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল 2002-তে। ওই বছরকে ভিত্তি করে এসআইআর এর প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছিল কমিশন। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে 2002-এ বাংলার ভোটার তালিকা আপলোড করা হয়েছে। এসআইআর এর অঙ্গ হিসাবে প্রশিক্ষণ হয়েছে বিএলওদের। আর এবার কমিশন স্পষ্ট করে দিল বাংলায় এসআইআর হবেই, তা জানানো হবে সঠিক সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।